হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগী। দর্শক, জামালপুরের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন মিন্টু। সারিকা, আপনি জানেন এই জামালপুরে গত ডিসেম্বরের শুরু থেকে কিন্তু শীতের তীব্রতা বেড়ে যায়। এতে করে জেলার বিভিন্ন হাসপাতালে শীতজনিত রোগীর আক্রান্ত সংখ্যা কিন্তু বাড়তে থাকে। আমি এখন আছি জামালপুর জেনারেল হাসপাতালের সামনে। এই হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে যেমনটি জানিয়েছেন যে গত এক মাসে জ্বর, ঠান্ডা, শ্বাসকষ্ট এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ডিসেম্বরের শুরু থেকে এ পর্যন্ত জেলায় কিন্তু প্রায় 5 শতাধিক রোগী কিন্তু ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। আর ডায়রিয়া আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন অন্তত 7 শতাধিক রোগী। বর্তমানে জেলা সদর সহ উপজেলার বিভিন্ন হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে আরো শতাধিক রোগী। শীতজনিত রোগে শিশু এবং বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছে বলে কিন্তু জানিয়েছেন বিভিন্ন হাসপাতালের কর্মরত চিকিৎসকরা। আর জামালপুরের সিভিল সার্জন ডাক্তার ফজলুল হক যেমনটি জানিয়েছেন যে গত ডিসেম্বরের শুরু থেকে কিন্তু শীতের তীব্রতা বাড়তে থাকে জেলার বিভিন্ন জায়গায়। এতে করে জ্বর, ঠান্ডা, শ্বাসকষ্ট এবং নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যাও কিন্তু বিভিন্ন হাসপাতালে বাড়তে থাকে। বিশেষ করে শিশু এবং বয়স্করা কিন্তু এই শীতজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে। আর জামালপুর জেলা হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মাহবুবুর রহমান সোহান জানিয়েছেন যে গত কদিন ধরে শীতের তীব্রতা কিন্তু কমে আসছে, ফলে এ ধরনের এই ঠান্ডাজনিত রোগীর সংখ্যাও কিন্তু বিভিন্ন হাসপাতালে কমতে শুরু করেছে। তবে এই শীতজনিত যারা রোগী বা যারা শীতজনিত কারণে কষ্ট পাচ্ছে এই শিশু এবং বয়স্কদের তিনি সতর্ক থাকার জন্য, শীত থেকে সতর্ক থাকার জন্য পরামর্শ দিয়েছেন। সারিকা। মিন্টু, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা ঠান্ডাজনিত রোগের খবর জানছিলাম, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। এবারে কুয়াশায় মহাসড়কের পরিস্থিতির খবর জানবো। সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হিরকগুন। সিরাজগঞ্জে কিন্তু শীতের তীব্রতা কিছুটা কমলেও কিন্তু ঘন কুয়াশা রয়েছে। ভোর থেকেই কিন্তু ঘন কুয়াশায় আজকে ঢেকে রয়েছে সিরাজগঞ্জ। আমরা রয়েছি ঠিক উত্তরবঙ্গ মহাসড়কে। যদি আপনাদের একটু মহাসড়কের চিত্রটি দেখাই, আপনি দেখতে পারবেন যে এখনও কিন্তু যেটি ঘন কুয়াশা কিন্তু রয়েছে, যে কারণে মহাসড়কে যে যানবাহন চলাচল কিন্তু অনেকটাই বিঘ্ন ঘটছে। কারণ ঘন কুয়াশা এতটাই রয়েছে যে কাছের কোনো জিনিস কিন্তু আসলে দেখা যাচ্ছে না, যে কারণে মহাসড়কে যে চালকরা তারা কিন্তু আমরা দেখেছি যে আজকে তারা যানবাহনগুলোতে দেখেছি দিনের বেলাও কিন্তু হেডলাইট জ্বালিয়ে কিন্তু তারা চলাচল করছে, যে কারণে কিন্তু এই মহাসড়কে যারা চালক তারা কিন্তু তাদের যে স্বাভাবিক যে গতি সেই গতিতে কিন্তু আসলে যানবাহনগুলো তারা চালাতে পারছে না, যে কারণে আমরা যেটি দেখেছি যে এই শীত মৌসুম আসলেই কিন্তু পুরো মহাসড়কটা কিন্তু আসলে অনিরাপদ হয়ে ওঠে। কারণ ঘন কুয়াশার কারণে বিভিন্ন সময় কিন্তু আসলে দেখেছি আমরা এই মহাসড়কে কিন্তু ছোট বড় যে দুর্ঘটনা সেটি কিন্তু ঘটছে। আজকেও আমরা যেটি দেখেছি যে এই পুরো মহাসড়ক জুড়েই কিন্তু যে ঘন কুয়াশার যেটি চাদরে কিন্তু ঢাকা পড়েছে, যে কারণে আমরা এই ভোর থেকে মহাসড়কে দেখেছি যে যানবাহনগুলো ভোর থেকে এই দিনের বেলা যে হেডলাইট জ্বালিয়ে তারা কিন্তু অনেকটা ধীর গতিতেই এই মহাসড়ক দিয়ে যানবাহনগুলো চলাচল করছে। আজকে শীতের তীব্রতা কিছুটা কমলেও আমরা দেখেছি যে ভোর থেকে যে ঘন কুয়াশার দাপট সেটি কিন্তু রয়েছে। এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো মহাসড়ক জুড়েই কিন্তু কুয়াশা রয়েছে এবং যানবাহনগুলো যেটি দেখছি যে যারা ভোরে রওনা করেছে তারা কিন্তু দেখছেন যে অনেকটাই ধীর গতিতে চালকরা চালিয়ে যাচ্ছে। পুরো মহাসড়ক জুড়েই কিন্তু একই চিত্র আমরা দেখতে পাচ্ছি। ঠিক আমরা যে মহাসড়ক চিত্র রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মহাসড়ক দিয়েই কিন্তু উত্তর পশ্চিমবঙ্গের কিন্তু প্রায় 22টি জেলার যেটি যানবাহন চলাচল করে। তবে ঘন কুয়াশার কারণে কিন্তু চালকদের অনেকটাই কিন্তু বিঘ্ন পোহাতে হচ্ছে এবং অনেকটাই এই মহাসড়ক অনিরাপদ হয়ে ওঠার কারণে কিন্তু চালকরা তাদের যে স্বাভাবিক গতিতে যানবাহনগুলো চালাতে পারছে না, তারা কিন্তু ধীর গতিতে এই মহাসড়ক দিয়ে যানবাহনগুলো চলাচল করছে। সারিকা। হিরকগুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঘন কুয়াশায় মহাসড়কে প্রায় দুর্ঘটনা ঘটছে, এ বিষয়ে জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হিরকগুন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।